ভয়েস দিয়েছি। এরপর নাকফুলের কাব্য, এটার টাইটেল ট্র্যাকটা আমার গাওয়া, আদর রাজাদার পূজা চেরি, এটা খুব রিসেন্টলি রিলিজ হবে এটা। এরপর হচ্ছে আমি কাজী সৌভার সাথে দুটো গান গিয়েছি, একটা হচ্ছে গিয়ে ধ্রুব মিউজিক স্টেশন, আর একটা কাজী সৌভার নিজের চ্যানেলে, ওইটা ওই দুটো গানও রিলিজ হবে। আর এই রিসেন্টলি খুব কয়েকদিনের মধ্যেই একটা গান রিলিজ হবে মিলনের সাথে, গানটা টাইটেল হচ্ছে নজর যেন না লাগে, এটা নাটাই মিউজিক থেকে রিলিজ হবে। এই তো বেশ কয়েক গান আছে আসলে, মুভি, নাটক, তারপর সলো গান, সব মিলিয়ে অনেকগুলো গান আছে পাইপলাইনে। আপনি নতুন কোনো কাজ শুরু করার পূর্বে আপনার মাথায় আসলে সেই চিন্তাধারাটা কি আসে, সর্বপ্রথম যে চিন্তাধারাটা আসে যে আপনি নতুন একটি কাজ শুরু করবেন, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, নতুন একটা গান করার আগে সবার আগে আমার মাথায় এটাই আসে যে গানটা কেমন, যেটা যখন হোক প্রথম দিকে যখন গান করতাম বা এখন এত বছর পেরিয়ে আমি সবার আগে দেখি গান যদি ভালো না হয় আমি মানে মানুষকে আপনি গানটা সেদিন টিকে থাকবে না। তো আর একটা গান কিন্তু শিল্পী, গায়কী, কথা, সুর সব কিছু মিলে আসলে একটা পরিপূর্ণতা পায়। তো গানটা কতটুকু আমার আমার শিল্পী হিসেবে আমার মনকে কতটুকু ছুঁয়েছে এটা আগে আমি দেখি। আমার যদি গান ভালো লাগে তারপর আমি গানটা করি আর কি। যদিও জানে, সবাই জানে, তারপরেও আবার নতুন করে একটু জানতে চাইবো যে আসলে এই গানের জগতে আসবেন এই কারণটা কিভাবে নিজের ভিতরে এসেছিল। আচ্ছা, আমি খুব ছোটবেলা থেকে গান করি, প্রায় 3-4 বছর বয়স থেকে আমি গান করছি। আমার মা গান করতো, বিয়ের পরে গান কন্টিনিউ করতে পারিনি। গানের জগতে আসা বলতে এরকম প্রফেশনালি আসবো ওইভাবে তো ভাবা হয়নি, বাট হ্যাঁ, যখন ছোটোবেলায় হয় না যে আমি খুব ভালো স্টুডেন্ট, তো এই কারণে স্বাভাবিক বাবা মারা চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, বা আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরই করেছি বা ছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তো সবাই ভাবতো যে আমি এই সেক্টরে যেতাম। বাট আমাকে যখনই স্কুলে জিজ্ঞেস করতো বা কলেজে জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কী করবো, কী হবা, আমি সবসময় বলতাম যে আমি বড় হয়ে শিল্পী হতে চাই। মানে আমার গানের প্রতি ভালোবাসাটা এত বেশি ছোটবেলা থেকে। আপু, একজন শিল্পী হিসাবে একটু জানতে চাইবো আপনার কাছে যে আসলে বাংলাদেশে এরকম একজন শিল্পীর সবচেয়ে সংগ্রামের জায়গাটি কোনটি, যদি একটু আপনার নিজের কাছে কোনটি মনে হয় যে এটি শিল্পীদের জন্য আসলে একটি সংগ্রামী জায়গা? ইন্ডাস্ট্রিতে সংগ্রামটা কীরকম, আসলে এক একজনের সংগ্রামটা এক এক রকম। আর সত্যি কথা বলতে কোনো কিছু আপনি হুট করে পেয়ে যাবেন না, ধৈর্য রাখতে হবে। বা আমি আমার কথা যদি বলি, আমি সবসময় আস্তে আস্তে স্টেপ দিতে পছন্দ করি, কারণ আমি যখন একটার পর একটা সিঁড়ি পেয়ে উপরে উঠবো তাহলে আমি ওটার মর্যাদা থাকে আমার কাছে, বা সম্মান থাকে। আমি হুট করে উপরে উঠে যাই, আবার হুট করে যে কোনো সময় পড়েও যেতে পারবো। তো সংগ্রামটা আসলে নিজের সাথে, যে আমি কতটুকু আমার অধ্যবসায়, ধৈর্য, বা আমি সবসময় যে একই সময় থাকবে তা না, ভালো খারাপ মিলে থাকবে। খারাপ সময়ে মানে মন খারাপ করে থাকলে চলবে না, এটাও আবার কাটিয়ে যাওয়া যাবে যদি মনের ভিতরে আত্মবিশ্বাস থাকে। তো ওই যে আস্তে আস্তে যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে টিকে আছে তারা সবারই, আপনি যদি হিস্ট্রি দেখেন, সবাই খুব কষ্ট করে সংগ্রাম করে এসেছে, জীবন টিকে আছে। ধৈর্য থাকলে, নিজের প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই আপনি টিকে যাবেন, আপনার গান টিকে যাবেন। বাংলাদেশি যে শিল্পীরা আছেন আমরা দেখতে পাই কিন্তু বাংলাদেশের বাইরে যারা আছেন তারা কিন্তু গান দিয়ে অনেকটা এগিয়ে গেছে। আসলে বাংলাদেশের জন্য এখন বাইরের তুলনায় আমাদের টিকে থাকা শিল্পীদের আসলে কতটুকু সংগ্রামী মনে করছে? শুধু গানের ক্ষেত্রে না, আসলে যে কোনো সেক্টরেই কিন্তু বাংলাদেশ, যেহেতু আমরা আর্থিক অবস্থা একটু অন্য অন্য দেশের থেকে একটু মানে আপনার মানতে হবে এটা, যে আমরা যেহেতু মানে উন্নয়নশীল দেশ, হ্যাঁ। তো এই কারণে তারপরও আমি বলবো যে আপনি যদি ট্যালেন্টের কথা বলেন, আমাদের দেশের ট্যালেন্টেড মানুষ খুব বেশি। এটা যদি ঠিক মতো প্রডিউসিং করা হতো এবং তাহলে আরও অনেক দূর যেত। এবং তারপরে এখনও যারা যারা আমাদের দেশ থেকে লেজেন্ড বেরিয়ে এসেছেন, পুরো ওয়ার্ল্ড কিন্তু সবাইকে সম্মান করে। এবং অন্যান্য কান্ট্রির সাথে যদি তুলনা করি, ওদের কিন্তু থাকে না ব্যয় বরণে সবাই অনেক বেশি মানে ওদের কান্ট্রির আর্থিক অবস্থা ভালো, বাইরের কান্ট্রির অবস্থা ভালো, তো নিজের
নিজেরা প্রডিউস করছে সবাই, এখন ওয়ার্ল্ডের সবাই নিজেরা প্রডিউস করছে। তো আমাদের দেশেও নিজেদের প্রডিউস করার মতো অবস্থা আসতে কিন্তু অনেক সময় লাগে। ওই অতটুকু টাইম যদি আপনি ওই সঠিক ইয়েটা না পান, দিক নির্দেশনাটা না পান, তাহলে কিন্তু আপনি অনেক ভালো ভালো ট্যালেন্ট ঝরে যাবে। তো এই কারণে আমি বলবো, তারপরেও আমরা যে টিকে আছি একমাত্র নিজেদের আত্মবিশ্বাস বা আমাদের দেশের মানুষরা অনেক বেশি ট্যালেন্টেড, এটা আমার আপনাকে স্বীকার করতেই হবে। লাস্ট আপনার জনপ্রিয় একটি গান প্লিজ একটু বেশি গান তাহলে একটাই গান। আচ্ছা, আমি আমার যে প্রথম গানটা মানুষ পছন্দ করছিল আরিফুলের ভাষায়, তোমার আমার ভালোবাসা সাগর চিকিৎসা আরিফুলের ভাইয়ের যে মিউজিক, ওইটা আমি কয়েকবার গাচ্ছি। একটু লাউডলি কি ভাইরাদের আবার রিলস নিচ্ছে তো। আপনি আমারটা নিয়েছেন, ওদেরটা হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দুইটা দুইটাই নিয়েছেন। তুমি আমার জীবনে সব কিছু, তুমি আমার মনের আকাশের ছায়া, তুমি যেন নীল দরিয়া। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল, আমার জীবনের নাম তুমি উড়িয়ে দিলে পার। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল, আমার জীবন